ওয়েলকাম টু মাই চ্যানেল গুরুকুল ফিজিক্স একাডেমি। তো আগের দিন আমরা পড়েছিলাম কি কার্য বা কাজ কাকে বলে। আজকে আমরা আরো দুটো জিনিস সম্বন্ধে জানবো যেগুলো অবশ্যই আমরা সবাই ইউজ করি। দুটো টার্ম কি, একটা হচ্ছে ক্ষমতা এবং আরেকটি হচ্ছে কি শক্তি। ক্ষমতা যে টার্মটা আমরা সবাই ইউজ করি, যে ছেলেটি দেখ কি ক্ষমতা রে বাবা। তো এই ক্ষমতা আমরা বিজ্ঞানের সাহায্যে দেখবো যে ক্ষমতা অ্যাকচুয়ালি জিনিসটা কি। না আমরা যে অ্যাকচুয়ালি ইউজ করি বা আমরা যখন বলি না এই নেতাটার প্রচুর ক্ষমতা আছে রে, ওই নেতাটার আরো বেশি ক্ষমতা আছে, বা যেখানেই আমরা ইউজ করি ক্ষমতা শব্দটা বা শক্তি শব্দটা, আমরা আস্তে আস্তে দেখবো এদের অ্যাকচুয়ালি মিনিং কি। তো দেখা যাক ক্ষমতাটা কি। যদি আমি ক্ষমতাটাকে প্রথমে যদি আমি ম্যাথমেটিক্যালি লিখতে যাই, জাস্ট জাস্ট একবার জাস্ট ভাইব দেওয়ার জন্য, যে ক্ষমতাটা কি। ক্ষমতা হচ্ছে কার্য বাই সময়। এবার আমি এখানে একটু শর্ট নাম ইউজ করবো, ক্ষমতাটাকে আমরা কি বলি, আরো একটা টার্ম কি বলি ইংলিশে, পাওয়ার। লোকটার প্রচুর পাওয়ার, সবাই আমরা ইউজ করি। আর আমি আগের দিন লিখেইছিলাম যে ক্ষমতাটাকে বলবো পাওয়ার, কার্যটাকে বলবো কি ওয়ার্কের জন্য ডব্লিউ, সময়টা টাইমের জন্য টি, আর এনার্জিটা শক্তিটা এনার্জির জন্য ই। এই নামগুলো আমরা ইউজ করবো, এগুলো কমন টার্ম সবাই সব ক্ষেত্রে। আমরা যখন নেক্সট আমরা এগোবো 11, 12, তারপরে যদি গ্রাজুয়েশন বা যাই করুক, এই টার্মগুলো কিন্তু কমন টার্ম। তাহলে কি আমরা বললাম, ক্ষমতা ইকুয়াল টু কার্য বাই সময়, তাকেই আমরা বলছি ক্ষমতা। এবারে আমি যদি এটা কথায় বলতে চাই কি হবে, সময়ের সাপেক্ষে, নিচে আছে সময় সেই জন্য সাপেক্ষে, সময়ের সাপেক্ষে কার্য করার হারকে বলা হয় কি ক্ষমতা। সময়ের সাপেক্ষে কার্য করার হারকে বলা হয় ক্ষমতা। তাহলে আমরা বুঝলাম যে ক্ষমতা কাকে বলে। এবারে আমরা যদি একটা উদাহরণ দিতে চাই, মানে আমরা যখনই পড়ি, যখনই কোনো কিছু সংজ্ঞা ডেফিনেশন কোনো কিছু পড়ি, ঠিক আছে আমি মুখস্থ করে নিলাম, বাট জিনিসটাকে বোঝার জন্য কি হয়, আমাদের উদাহরণ চাই। আর সেই উদাহরণটা যতটাই আমাদের মানে সিম্পলি হবে, মানে আমরা যেগুলো দেখে থাকি বা যেগুলো শুনে থাকি, যেগুলো করে থাকি, সেরকম টাইপের হলে সেই উদাহরণটা সবসময় মনে থাকে এবং তার টার্মে অবশ্যই আমাদের সংজ্ঞাটা মনে থাকবে। তো ক্ষমতা আমরা কিরকম বলছি, এই যে বললাম কি কার্য বাই সময়। ধরলাম দুজন বন্ধু আছে, এ আর বি, বা তোমরা যদি কেউ ভিডিওটা অলরেডি দেখে থাকছো, মানে দেখছো অলরেডি, ধরে নাও তোমাদেরই কোনো বন্ধু আছে, তুমি এ আর অন্যজন বন্ধু বি। এবারে দুজনই একই কাজ করছো। আমি বলছি, ধরো আমি বললাম যে এখানে একটা বালতি আছে, এখানে একটা বালতি রাখা আছে, এবার বালতি অনেকগুলো বল রাখা আছে, অনেকগুলো বল রাখা আছে। এবার তোমাদেরকে বলা হলো, এটা বালতি ধরে নিলাম, এখানে বালতি অনেকগুলো বল আছে, তোমাদেরকে বলা হলো কি এই বালতি থেকে এই বালতিতে বলগুলো ট্রান্সফার করার জন্য। অনেকে ভিডিও এখন দেখে থাকছে যে অনেকগুলো রেখে দিচ্ছে, কে প্রথমে বলটা রাখতে পারে, দুজন আছে তার মধ্যে এপাশ থেকে ওপাশ থেকে বলগুলো রাখছে আস্তে আস্তে করে, সেটা আমি বলছি। জাস্ট এ আর বি, তোমরা দুজন বন্ধু, তোমাদেরকে বলা হলো কি এই বালতি থেকে এক্স ওয়াই নাম দিয়ে দিই, এক্স একটা বালতি, ওয়াই একটা বালতি, এই এক্স বালতি থেকে বলগুলো এই বালতিতে ট্রান্সফার করতে। তাহলে তোমরা দুজনে কি করছো, ট্রান্সফার করছো, এই বালতি থেকে একজন ওই বালতিতে দুজনেই ট্রান্সফার করছো বলগুলোকে। তাহলে কি হবে, দুজনেই একই কাজ করছো বা দুজনের একই কাজ হচ্ছে। কিন্তু এ যে ব্যক্তিটা আছে, যদি তুমি হও, যে দেখছো তুমি যদি হও, আমি বললাম যে তুমি 10 মিনিটে ওই বলগুলো এখান থেকে গিয়ে ওখানে রাখছো, এক্স থেকে গিয়ে ওয়াইতে রাখছো। আর বি যে তোমার বন্ধুটা, ও কি করছে 15 মিনিটে, বা আমি বলছি সামথিং কিছু বেশি মিনিটে, আমি বলছি 15 হতে পারে, 12 হতে পারে, 20 হতে পারে, যাই হোক কোনো একটা বেশি সময়ে বলছি এইখান থেকে বলগুলো নিয়ে ওখানে রাখছে। তাহলে কি হলো, আমি কি বললাম, তাহলে দুজনে সেম কাজ করছো, কিন্তু তুমি এ ব্যক্তি তুমি 10 মিনিট ওটা নিয়ে যাচ্ছ, আর বি ব্যক্তি মানে তোমার যে বন্ধু আছে ও কি করছে 15 মিনিটে নিয়ে যাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে একই কাজ করা সত্ত্বেও এ যে ব্যক্তিটা এ কম সময়ে করছে, বি ব্যক্তিটা বেশি সময়ে করছে। তাহলে ক্ষমতা মানে কি, আমরা ক্ষমতা কি রেখেছিলাম, ক্ষমতা ইকুয়াল টু ডব্লিউ বাই টি, মানে কার্য বাই সময়। তাহলে যে কম সময়ে কাজটা করছে তার ক্ষমতাটা বেশি, এটাই তো আমরা বলি। আমি বললাম তোমরা, আমি আরো সিম্পলি বোঝাচ্ছি, দুজন ব্যক্তি আছো, একই কাজ করছো, কিন্তু একজন কম সময় করছে, একজন বেশি সময় করছে। তাহলে অবশ্যই যে কম সময় করছে তার ক্ষমতা বেশি, সেটাই তো। এবার আমি একই জিনিস আসছি নেতা, মন্ত্রী, যাই হোক, পঞ্চায়েত, যেখানে ইচ্ছা হতে পারে।
তো আমরা কখন বলি যে এই নেতাটার পাওয়ার বেশি বা এই লোকটার পাওয়ার, নেতা ছাড়াও আমরা যদি বলি ওই লোকটার পাওয়ার খুব বেশি, ওর কথা সবাই মানে পাওয়ার বেশি, তার কারণটা কি? তার কারণ হচ্ছে এটাই, এবার তোমরা নিজেরা মিলিয়ে নাও যে সত্যি কিনা। তার কারণটা হচ্ছে এটাই, ওই লোকটা বা ওই নেতাটা বা ওই ব্যক্তিটা কম সময়ের মধ্যে সেই কাজটা সম্পূর্ণ করতে পারে, যেটা হয়তো তোমার করতে গেলে 1 মাস 2 মাস লেগে যাবে, সেটা হয়তো 1 ঘন্টার মধ্যে করে দিল। সেই জন্যই আমরা বলি যে ওই লোকটা বা ওই ব্যক্তিটা বা ওই নেতাটা বা ওই পঞ্চায়েত বা ওই যে কোনো ব্যক্তি হতে পারে, ওর পাওয়ার বেশি। এই কারণেই বলি যে কম সময়ে ও কাজটা করে দিতে পারবে, সেই জন্যই বলি ওর পাওয়ার বেশি। বোঝা গেল ক্ষমতা জিনিসটা? তো এটাই হচ্ছে ক্ষমতা। আচ্ছা, এবারে যদি আমরা ক্ষমতার এককে যাই, তাহলে আমরা আগের দিন পড়েছিলাম ওয়ার্কের বা কার্যের একক। তো তাকে সময় দিয়ে ভাগ করে দিলেই কি পাবো আমরা? পাওয়ার বা ক্ষমতার একক। তো আমরা নেক্সট পেজ যদি যাই, আমরা ওয়ার্কের একক কি পড়েছিলাম? ডাব্লু মানে কি? ওয়ার্ক বা কার্য। আমি বারবার বলছি, রিপিট করছি যেন মুখস্থ হয়ে যায়। ডাব্লু মানে কি? ওয়ার্ক বা কার্য। এর একক কি ছিল? একটাতে ছিল জুল, এসআইতে, ব্যাকেটে লিখে দিচ্ছি আমি এসআই, আর একটাতে ছিল কি? আর্গ, এটা কিন্তু ছিল সিজিএস। ঠিক আছে? আচ্ছা, এবারে আমি সবুজ কালি দিয়ে করে দিই। তাহলে ওয়াট ছিল ওয়ার্ক, এখন আমরা করছি কি? পাওয়ার। পাওয়ার মানে কি? ক্ষমতা। তাহলে এখন কি হবে? জুল পার সেকেন্ড। কারণ কি? কারণ এখানে ছিল কি? ওয়ার্ক বাই টাইম। তাহলে ক্ষমতার একক যদি আমরা বার করি কি হবে? কাজের একক বাই সময়ের একক। তাহলে কাজের একক জুল, সময়ের একক কি? সেকেন্ড। এটা হচ্ছে কি? এসআই। আবার যদি আমরা সিজিএসে দেখি কি হবে? আর্গ পার সেকেন্ড। হয়ে গেল সিজিএস। একবারে ইজি, সিম্পল। আর জুল পার সেকেন্ডকে বলা হয় কি? আরো একটা নাম দেওয়া হয়, সেটা হচ্ছে ওয়াট। বোঝা গেল? তাহলে কি হলো? ক্ষমতার এসআই একক কি? জুল পার সেকেন্ড। সিজিএস একক কি? আর্গ পার সেকেন্ড। আর জুল পার সেকেন্ডকে ওয়াটও বলা হয়। আচ্ছা, এইগুলো যদি ডেফিনেশন দিতে বল, আচ্ছা যে কোনো ডেফিনেশন, আমি আগের দিনও বলেছি বা তার আগেও হয়তো বলেছি ভিডিওতে, আবারও একবার বলছি, যে কোনো ডেফিনেশন দেওয়ার সব থেকে সিম্পল ওয়ে হচ্ছে আমরা যদি ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটাকে বা ম্যাথামেটিক্যাল যে ইকুয়েশনটা থাকে সেটাকে যদি আমরা মনে রাখতে পারি। তার কারণ কি? কারণ এই যে কোনো ম্যাথামেটিক্যাল ইকুয়েশন থেকে আমরা কোনো কিছু সংজ্ঞা দিতে পারি। সেটা কেমন ভাবে সেটা বলছি, আমি আগেও ভিডিওতে হয়তো বলেছি। সেটা হচ্ছে এইভাবেই, যদি এই যে পি সমান ডব্লু বাই টি লেখা আছে, অবশ্যই পি মানে ক্ষমতা, ডব্লু মানে ওয়ার্ক বা কাজ, টি মানে সময়। এখানে যদি আমরা বাকিগুলোকে ওয়ান ধরবো, মানে টি সমান যদি আমরা ওয়ান ধরি, তাহলে আমরা কি পাবো? পি সমান ডাব্লু। কারণ পি সমান ডাব্লু বাই টি। এবার টি যদি ওয়ান ধরে নিয়ে কি হবে? পি সমান ডাব্লু বাই ওয়ান, মানে তো ডাব্লু। কোনো কিছুকে এক দিয়ে ভাগ মানে সেটাই থাকবে। এবার এখানে যদি আমি অন্য কিছু লিখতাম, তাহলে সবগুলোকে ওয়ান ধরবো আমি। তাহলে বাকিগুলো যেগুলো থাকবে সব ওয়ান ধরবো, তাহলে কি থাকবে? পড়ে থাকবে একটা যে কোনো এ পড়ে থাকবে। যেমন এখানে টি সমান ওয়ান ধরলে ডব্লু আছে পড়ে, সেটাকে আমরা বলছি কি? পাওয়ার। তাহলে একক সময় আমরা যদি আমরা এই যে লিখেছি যেটা, এটাকে আমরা বলবো কোথায়? কি বলবো? একক সময়ে। মানে টি সমান ওয়ান মানে কি? একক সময়। একক সময়ে এই যে কাজটা, এই যে ডব্লিউ, একক সময়ে কৃতকার্যই হলো কি? ক্ষমতা। বা একক সময়ে কৃতকার্য বলতে পারো বা কার্য বলতে পারো বা কাজও বলতে পারো, একই জিনিস। একক সময়ে কার্যটাই হলো কি? ক্ষমতা। তাহলে কি হলো? আমরা ইকুয়েশনটা থেকেই আমরা কি সংজ্ঞা লিখতে পারলাম। আচ্ছা, এখান থেকে এবারে তোমরা মাত্রাও বের করতে পারো। পি এর মাত্রা কি হবে? একই জিনিস। পি এর মাত্রা কি? ডব্লিউ এর মাত্রা। তোমরা বাংলায় লিখতে পারো কার্যের মাত্রা বাই সময়ের মাত্রা। কিছুই নেই, একবারে সিম্পল। যে কোনো কিছু বার করা যাবে এরকম ভাবে। কার্যের মাত্রা কি? আমরা আগের দিন বার করেছি কার্যের মাত্রা, সেটা কি? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 বাই সময়ের মাত্রা কি? টি। তাহলে টিটা যদি ওপরে যায় কি হবে? এটা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3। এটা হচ্ছে কি? ক্ষমতার মাত্রা। এবারে যদি অনেকে ওয়ার্কের মাত্রা না পারে, তো ওয়ার্কের মাত্রাও বার করা যাবে একইভাবে। ওয়ার্কের মাত্রা সমান কি? ওয়ার্কের মাত্রা মানে কি? আমরা জানি কি? ডব্লিউ সমান এফ এস। আগের দিন পড়েছি, আজকেও প্রথম পেজে লিখেছি এফ এস। তো এখান থেকে কি হবে? এফ এর মাত্রা ইন্টু এস এর মাত্রা। এস মানে কি? দূরত্ব, সরণ।
এসের মাত্রা। এফের মাত্রা কি আমরা এটা তো খুবই জানি সবাই, mLT⁻², অলরেডি সবাই জানে, এটা আশা করি সবাই জানে। এসের মাত্রা কি এল, দূরত্ব মানে কি এল, তাহলে এটা লিখলে কি হবে mL²T⁻²। এটাই আমরা এখানে লিখেছি। আর একবারে প্রথমে যে মাত্রাগুলো আমি এখানে লিখে রেখেছি, mLT ভরের কি এম, দূরত্বের এল, সময়ের টি। এবার এখান থেকে এককও বার করতে পারো, সেটা তোমাদের ব্যাপার। এম মানে হচ্ছে কি ভর মানে কেজি, এল মানে হচ্ছে কি দূরত্ব তার মানে কি মিটার বা সেন্টিমিটার, টি মানে কি সময় সেকেন্ড, সেটা তোমরা এখান থেকে বার করতে পারো বা এই এককও ইউজ করতে পারো, যেটা ইচ্ছা, ইয়োর চয়েস। দেন তাহলে আমরা কি পড়লাম, আগের দিন পড়লাম কার্য, আজকে প্রথমে পড়লাম ক্ষমতা, এবারে আসবো কোথায় আমরা, শক্তি। শক্তি, শক্তি জিনিসটা কি এটাও আমরা সবাই ইউজ করি। শক্তি, যাই কিছু কাজ করতে হবে শক্তির দরকার, তাই না? তাহলে শক্তিটা কি, শক্তিটা হচ্ছে কি আর কিছুই নয়, কার্য করার সামর্থ্য। কার্য করার সামর্থ্যটাই হচ্ছে শক্তি। কারণ আমরা যদি কোনো কিছু কাজ করতে চাই, শক্তি না হলে আমরা কাজ করতে পারবো না, সেই জন্যই শক্তিটাকে বলা হচ্ছে কি যে কাজ করার সামর্থ্যটাই হচ্ছে শক্তি। আর সেই জন্য কার্যের যা একক শক্তিরও ঠিক তাই একক, কার্যের যা একক শক্তির তাই একক। এবারে শক্তি অনেক প্রকারের হয়, সবাই জানে শক্তি অনেক প্রকারের হয়, নাম বললে এক্ষুনি সবাই বুঝতে পারবে, আছে এইগুলো যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি, রাসায়নিক শক্তি, তড়িৎ শক্তি, আলোক শক্তি, চৌম্বক শক্তি, অনেক রকমের শক্তি হয়। মেনলি আমাদের যে যান্ত্রিক শক্তিগুলো হয় সেটা কি দুভাগে ভাগ করা হয়, যান্ত্রিক শক্তিগুলো। আর এই শক্তি দুটো সবাই জানে, কি শক্তি যান্ত্রিক শক্তি দুটো, একটা হচ্ছে স্থিতিশক্তি আর একটা হচ্ছে গতিশক্তি। আমরা এটা সবাই জানি, স্মৃতিশক্তি আর গতিশক্তি। স্মৃতিশক্তি কি, স্মৃতিশক্তি হচ্ছে না কোনো বস্তু যদি স্থির থাকে তার যে শক্তিটা লাভ করে, তখন যে শক্তিটা লাভ করে সেটা হচ্ছে স্মৃতিশক্তি। আর গতিশক্তি কি, গতিশক্তি হচ্ছে কোনো বস্তু কি যদি গতিতে চলে, যেমন একটা বাস বা আমি যদি একটা গতিতে চলি, বা আমি যদি একটা একটা বলকে যদি ছুঁড়ে দিই, একটা বল নিলাম, বলটাকে আমি হাতে করে ছুঁড়িয়ে দিলাম, সবই হচ্ছে গতিশক্তি। সোজা কোথায়, স্থির থাকলে স্মৃতিশক্তি, গতিতে থাকলে গতিশক্তি। আর এই দুটোর যোগফল সবসময় কি হয়, ধ্রুবক। আমি সেটা পরের দিন দেখাবো হয়তো প্রমাণ করে, যে দুটোর যোগফল সবসময় যে কোনো মুহূর্তে আমি ধরতে পারি সবসময় ধ্রুবক হয়। সেটা আমি পরের দিন দেখাবো হয়তো ক্যালকুলেশন করে বা একটু প্রমাণ করে দেখাবো। তো আজকে বলবো এই স্মৃতিশক্তি বা গতিশক্তিদের মানগুলো কিরকম হয়, জাস্ট ওটা বের করে আমি শেষ করে দেবো। এখানে কি করে হয়, ধরলাম আমি একটা নিচে একটা, ধরলাম একটা বল আছে বা কোনো একটা স্টোন পাথর কিছু একটা পড়ে আছে, তো পড়ে আছে, তারপর আমি কি করলাম, পাথরটাকে নিলাম, নিয়ে একটা সার্টেন উচ্চতায়, আমি বললাম এইচ উচ্চতায় নিয়ে গেলাম। তাহলে কি হলো, একটা পাথর পড়েছিল, আমি পাথরটাকে নিয়ে এইচ উচ্চতায় নিয়ে চলে গেলাম। তাহলে যখনই বোঝা গেল যে আমি উপরে যখন নিয়ে গিয়ে স্থির করে দিলাম, স্থির থাকা মানে কি থাকে ওখানে, স্থিতিশক্তি। আর স্মৃতিশক্তি আমরা শক্তি, এটা কি হবে অন্যকালীন একটা। তাহলে স্মৃতিশক্তি যখন বললাম আমি স্থিতি, তখন আমরা তো জানি, তো আমরা ওয়ার্ক মানে কি, যেটা বললাম কার্যকর সামর্থ্য, তাহলে শক্তিতেও কি হবে ডব্লুই থাকে, সেটা কি হচ্ছে এফ এস। এবারে আমি যখন উপরে নিয়ে যাচ্ছি মানে কি অভিকর্ষের একটা টানের বিরুদ্ধে কাজ করছি। এফ সমান কি হয়, ফোর্স সমান কি হয়, মাস মানে ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, তাই না, এফ সমান এমজি। এবারে যেহেতু ওপরে গিয়ে স্থির হয়েছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি একটা সার্টেন হাইট গিয়েছে, ও না এটা নির্দিষ্ট একটা উচ্চতায় তুলেছে, সেটা কত, এইচ। তাহলে আমরা কি পেলাম, স্থিতি শক্তি। এবারে আমি এখানে ডব্লু লিখবো না, লিখবো কি, আমি একটু আগে বলেছি অলরেডি, লিখবো কি ই, এনার্জির জন্য, এনার্জির জন্য ই, বাট টার্মটা হবে এফএসি। তার কারণ যেটা বললাম আমি, কারণ শক্তিটা হচ্ছে কি কার্যকর সামর্থ্য। যদি আমরা ভালো করে আরো বোঝাতে যাই যে শক্তিটা কি, সেটা হচ্ছে এরকম, মানে আমরা কি করি, আমরা যে কোনো ব্যক্তি, যে কোনো কেউ কি করে, দিনে অনেক কাজ করে, অনেক পরিশ্রম করে, পরিশ্রম করা মানে কি কাজ হচ্ছে, প্রচুর কাজ করছে। তাহলে এই যে কাজ করছে, পরিশ্রম করছে, তার জন্য তো শক্তি দরকার একটা,
সেই শক্তিটা পাচ্ছে কোথা থেকে? বিভিন্ন খাওয়ার ইত্যাদি এইসব থেকে। ওটাই হচ্ছে শক্তি, বললাম যে ওটাই হচ্ছে শক্তি। কাজ করার যে সামর্থ্যটা, কাজ যার জন্য করতে পারছি, একটা শক্তি আছে বলে আমরা কাজটা করতে পারছি, সেটাই হচ্ছে শক্তি। তাহলে স্থিতিশক্তি আমরা যদি করি, সেই জন্য লিখছি আমরা কি এনার্জি, এনার্জির জন্য ই। এবার যেহেতু স্থিতি শক্তি, স্থিতি মানে কি স্থির, পোটেন্সিয়াল, সেই জন্য আমরা লিখি কি ইপি, পোটেন্সিয়াল এনার্জি বা স্থিতিশক্তি। সেটা হলো কি আমরা পেলাম mgh। তাহলে স্থিতিশক্তি সমান কি mgh। এম হচ্ছে ভর, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, এইচ হচ্ছে হাইট বা উচ্চতা। এবারে আমরা আরেকটা তাহলে আছে বের করবো কি গতিশক্তি। নেক্সট পেজে যাই। গতিশক্তি, শক্তির জন্য ই, গতিকে বলা হয় কাইনেটিক, কাইনেটিক এনার্জি, সেই জন্য কে। অন্য কিছু যে কেউ যে কোনো সিম্বল ইউজ করতে পারে, বাট এগুলো সব থেকে ভালো, মানে ইজিলি বোঝা যায়, অনেক সব জায়গায় এগুলোই থাকে, তাই এগুলো ইউজ করাই ভালো। ই কে মানে কাইনেটিক এনার্জি। আচ্ছা, এখানে আমরা কি লিখবো? এফ এস, কারণ এনার্জি সম্বন্ধে এফএসই হবে, মানে ওয়ার্ক, সেই কার্য করার সামর্থ্য, সেটাই তো শক্তি। তো এখানেও এফএস হবে, কিন্তু আগেরটায় আমরা এইচ লিখেছি এসের জায়গায়, এখানে লিখতে পারবো না। তার কারণ কি? তার কারণ হচ্ছে আগে যখন আমরা স্থিতিশক্তি পড়েছিলাম বা স্থির হওয়ার জন্য শক্তি পড়েছিলাম, তখন কিন্তু হাইটটা বা উচ্চতাটা একটা নির্দিষ্ট ছিল। কিন্তু যখন কোনো কিছু একটা গতিশীল থাকবে, আমরা বলই ধরি একটা সব থেকে স্বাভাবিক সিম্পল একটা এক্সাম্পল, আমি একটা বলকে ছুঁড়ে দিয়েছি, তাহলে বলটাকে যখন আমি ছুঁড়ছি, ও তো একটা নির্দিষ্ট দূরত্ব নেই, ও সবসময় দূরত্বটা চেঞ্জ করছে। 1 সেকেন্ডে যে দূরত্ব ছিল, যদি 1 সেকেন্ডে এই দূরত্বে থাকে বলটা, 2 সেকেন্ডে এই সময় এই জায়গায় চলে আসবে, কারণ ও একটা গতিতে আছে। সেই জন্য আমরা এইচ বা একটা সার্টেন ডিস্টেন্স আমরা নিতে পারবো না। আর এর জন্য আমরা একটা জানি, যেটা অলরেডি 9-এ ছিল, যেটা 9-এ একটা ইকুয়েশন ছিল, সেটা কি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2a/s। এটা ইকুয়েশন ছিল, 9-এ ছিল, গতির সমীকরণের ইকুয়েশন। এটা সম্ভবত দ্বিতীয় বা তৃতীয় ইকুয়েশন ছিল। টোটাল 3টে বা 4টে ইকুয়েশন ছিল, এটা দ্বিতীয় বা তৃতীয় ইকুয়েশন। 3টে ইকুয়েশন ছিল, এটা 2 নম্বর। আচ্ছা, এবারে আমি ধরলাম আমি এই যে বলটা আছে, এই যে বলটা আছে, এই বলটাকে একটা গতিবেগে ছুড়ে দিলাম। সেই গতিবেগটা হচ্ছে কি ইউ, যেটাকে সবসময় বলে কি প্রাথমিক গতিবেগ। প্রাথমিক গতিবেগ প্রথমে যেটা ছুঁড়েছে, আমি ছুঁড়েছি এটাকে একটা হাত দিয়ে, কোনো একটা ভেলোসিটি ছুঁড়েছি, সেটা হচ্ছে কি ইউ। এবারে আমি একটা বল যে ছুঁড়েছি, অবশ্যই তার একটা গতি থাকবে, একটা কি বলবো অ্যাক্সিলারেশন থাকবে একটা, সেই অ্যাক্সিলারেশনটা কি এ। বোঝা গেল? আচ্ছা, তাহলে বলটা ছোড়ার পরে কি হবে? বলটা একটা সার্টেন একটা দূরত্ব যাবে, সেটা ধরলাম কি এস। আর ওই দূরত্ব যাওয়ার পরে বলটা কি হবে? থেমেই যাবে। তাহলে যদি থেমে যায়, তাহলে এটা কি ভি মানে হচ্ছে কি অন্তিম গতিবেগ। থেমে গেলে অন্তিম গতিবেগ কত হবে? থেমে গেলে অন্তিম গতিবেগ কত হবে? 0। কেউ যদি থেমে যায়, তার গতিবেগ কি হবে? 0। তাহলে কি আমরা ভি সমান 0 বসাবো, তার কারণ বললাম থেমে গেলে ইউ স্কোয়ার মাইনাস 2a/s, বা উল্টাও করতে পারি, ইউ স্কোয়ার মাইনাস 2a/s সমান 0। আমরা এখানে চেঞ্জ করব কি এসটা, কারণ আমি যে বললাম এসটা একই নয়, ওটা আরো থাকলে আরো হবে। তাহলে আমরা বার করব এসটা, তাহলে আমরা এস একদিকে থাকবে, 2a/s সমান ইউ স্কোয়ার, বা এস ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2a। কারণ 2a এখানে গুণ ছিল, ও পাশে গেলে ভাগ হবে, ভাগ করে দিয়েছে। এবার এস এর মানটা কি করবো? আমরা এখানে বসাবো। বোঝা গেল? কিছুই নেই। আচ্ছা, এফ সমান কি ভর ইন্টু ত্বরণ। ভর কত? এম, ইন্টু ত্বরণ কত? এ, ইন্টু এস এর মানটা কত ছিল? ইউ স্কোয়ার বাই 2a। তাহলে কি হবে? এখানে এ কেটে গেল, এম ইন্টু ইউ স্কোয়ার বাই 2, এটাকেই আমরা ঠিক করে লিখতে পারি হাফ এম ইউ স্কোয়ার। খুব ইম্পর্টেন্ট, এটা পরে যখন প্রমাণ করাবো তখনও কাজে লাগবে। তাছাড়া এই সূত্র সব জায়গায় লাগবে, অল যেখানে ইচ্ছে যাবে সেখানেই লাগবে। ই কি?
যাকে আমরা বলছি কি কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে আরেকটা ছোট্ট প্রমাণ দেখবো, একটা কি এর সঙ্গে কিভাবে আমরা মোমেন্টামকে বা গতিবেগকে আমরা যুক্ত করতে পারি এই ইকুয়েশনের সঙ্গে। আচ্ছা, আমরা গতিবেগ সমান আমরা কি জানি? আচ্ছা, মোমেন্টাম বা ভরবেগ, ভরবেগ সমান বা মোমেন্টাম বলতে পারি, যেটাকে লিখি আমরা পি দিয়ে। আচ্ছা, এখানে মোমেন্টামই লিখি আমি, অনেকে গুলিয়ে ফেলবে হয়তো। এখানেও পি আছে ক্ষমতাতে, ভরবেগেও পি আছে। যাই হোক, ভরবেগ সমান কি হয়? ভর ইন্টু বেগ, নামের মধ্যে তো লুকিয়ে আছে। ভরবেগ সমান কি? ভর ইন্টু বেগ। ভরকে লেখা হয় কি দিয়ে? এম দিয়ে। বেগকে লেখা হয় কি দিয়ে? ভি দিয়ে বা ইউ দিয়ে, যেটা ইচ্ছে লেখা যেতে পারে, এম ভি। তাহলে পি ইকুয়াল টু এম ভি। ঠিক আছে। আচ্ছা, ই কেও আমরা ইউ লিখতে পারি, ভিউ লিখতে পারি। যাই হোক, ওখানে বলে দেবে মানে কি থাকে, বা এখানে আমরা ইউ লিখতে পারি যেটা ইচ্ছা, বা ওখানে ভিউ লিখতে পারি যেটা ইচ্ছা। তাহলে আমরা এই যে ই কে, এটা কি হাফ এম ইউ স্কোয়ার। তো এটাকে আমরা এরকম কি লিখতে পারি? হাফ এম ইউ স্কোয়ার ছিল, ওপরে এম দিয়ে গুণ করলাম, নিচে এম দিয়ে ভাগ করলাম। তো এম এম কেটে যেতে পারে, মানে এম এম কেটে যাবে। এখানে কাটবো না, কারণ আমি কাটার জন্য তো করিনি। তাহলে আমি কি করলাম? ওপরে একটা এম দিয়ে সোজা কথা গুণ করলাম, নিচে একটা এম দিয়ে ভাগ করে দিলাম। আলটিমেট ইকুয়েশন তো একই থাকলো। তাহলে হাফ এম স্কোয়ার ইউ স্কোয়ার বাই এম, তাই না? খুব ইজি, দুটো এম আছে, এম স্কোয়ার, নিচে এম থাকলো। এটাকে তো এটা লিখতেই পারি, হাফ এম ইউ তার হোল স্কোয়ার বাই এম। আর এই এম ইউটা কি? এম ইউটাই হচ্ছে ভরবেগ, যেটাকে পি দিয়েও লেখে, পি। সেটাকে লেখা যাবে কি? পি স্কোয়ার বাই টু এম। এই পি কিন্তু পাওয়ার নয়, আমি বারবার বলছি, এটা হচ্ছে মোমেন্টাম বা ভরবেগ। তাহলে আমরা এখান থেকে পি কি পেলাম? ই কে ইকুয়াল টু পি স্কোয়ার বাই টু এম। বা এটাও বলতে পারি, পি সমান টু এম ই কে, বা বলতে পারি পি সমান টু এম ই তার রুট। এটা থেকেও অনেক সময় কোশ্চেন পড়ে অ্যাডভান্সে, এটা থেকেও অনেক সময় কোশ্চেন পড়ে অ্যাডভান্সে। যারা এমনি তোমাদের সিলেবাসের জন্য পড়ছো তাদের এটা করার দরকার নেই একদমও, এতটা পর্যন্ত করলেও হবে, পরেরটা করার দরকার নেই খুব একটা। বাট বাকি যারা প্রিপারেশন যদি কেউ নয় কোনো পরীক্ষার বা অ্যাডভান্স কিছু, তাদের অবশ্যই এটা লাগবে, অনেক সময় পড়ে এটা থেকে কোশ্চেন। তাহলে আমরা আজকে কি দেখলাম? আমরা আগের দিনের কার্য থেকে আমরা এলাম কোথায়? ক্ষমতাতে। ক্ষমতা থেকে আমরা কি পড়লাম? তার বিভিন্ন ক্ষমতা আমরা উদাহরণ দেখলাম, কাকে বলে দেখলাম, সেখান থেকে কি হবে সংজ্ঞা দেওয়া যায় দেখলাম, তারপরে তার মাত্রা দেখলাম। তারপরে এলাম আমরা কোথায়? শক্তিতে। শক্তিতে আমরা দেখলাম শক্তি কি, তার বিভিন্ন উদাহরণ দেখলাম, কিরকম শক্তি হয় তাদের উদাহরণ দেখলাম। তারপরে দেখলাম যান্ত্রিক শক্তির ভাগ স্থিতি আর গতি, মানে স্থিতিশক্তি আর গতিশক্তি। তাদের আমরা দুটো প্রমাণ দেখলাম। প্রমাণ খুব একটা বইতে পড়ে না, বাট এখান থেকে তোমরা একটা ধারণা পাবে কিরকম ভাবে আসে, তার একটা ধারণা পাওয়া যাবে, খুব ভালো সম্পূর্ণ ধারণা পাওয়া যাবে। তারপরে দেখলাম কি এই যে গতিশক্তি, তার সঙ্গে ভরবেগের কি একটা লিঙ্ক আছে, সেটা আমরা দেখলাম পি সমান রুট ওভার অফ টু এম। তো আজকে আর বেশি পড়াবো না, আস্তে আস্তে করে তোমরা দেখতে থাকো যাতে তোমাদের খুব সুবিধা হয়, সেই জন্যই কম কম দেখাচ্ছি, কম কম সময়। তো নেক্সট দিন আমরা কি দেখবো? নেক্সট দিন আমরা দেখবো, ওই যে বললাম প্রতিটা মুহূর্তে যদি আমরা গতিশক্তি আর স্থিতিশক্তি যোগ করি, তাদের যোগফল সবসময় ধ্রুবক হবে, আমরা এটা দেখবো। আর দেখবো কি এখান থেকে কিরকম ভাবে অঙ্ক করা যায়, কিরকম ভাবে প্রবলেম সলভ করা যায়, সেটা আমরা নেক্সট দিনে আলোচনা করব। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি কোনো কোশ্চেন থাকে বা কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো, তাহলে আমি সেগুলো ক্ল্যারিফাই করার বা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। যে কোনো প্রবলেম থাকতে পারে, প্রবলেম থাকলে সেগুলো তোমরা মানে কমেন্টে পেস্ট করতে পারো, বা এনি কোনো প্রবলেম থাকলে, অঙ্ক হতে পারে বা কোনো সমস্যা আটকে গেছো বা কোনো কোনো কিছুর একটা আইডিয়া দরকার, সেগুলো আমি অবশ্যই বলতে রাজি আছি, মানে তোমাদেরকে যথেষ্ট সাহায্য করব বোঝানোর জন্য।
ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি কেউ আগের ভিডিও দেখতে চাও, কার্য বা তার আগের ভিডিও, তো কার্যের ভিডিও আমি আগের লিঙ্কে দেওয়া আছে, মানে দিয়ে দিচ্ছি আমি এই ভিডিওতে। আগের লিঙ্ক যে ভিডিও আছে সেই লিঙ্কটা দিয়ে দিচ্ছি আমি এই ভিডিওতে, কারণ বেসিক যার যত ক্লিয়ার থাকবে তার তত জিনিস বুঝতে সুবিধা হবে।